আসসালামু আলাইকুম। ভারত এখন পড়েছে অনেক বেশি সংকটে। এত সংকটে মনে হয় না ভারত ইতিপূর্বে পড়েছে। প্রথম যে সংকটটা সেটা হচ্ছে ভারতের দাসী শেখ হাসিনাকে হারিয়ে যে সংকটে পড়ল। যে রস এখান থেকে চুষে চুষে খেত 16টা বছর ধরে, সেটাকে রস খাওয়া বন্ধ। সেই রসটা এখন খাওয়া বন্ধ ভারতের। তাদের দাসী নাই, এখন তাদের রসে খাওয়া বন্ধ। উল্টা ইউনূস সাহেব চোখ তুলে কথা বলে, এখন পাত্তাই দেয় না ভারতকে এবং ভারতের শাসকদেরকে পাত্তাই দেয় না ইউনূস সাহেব। এখন ভারত সব কিছু না পেরে গত 3-4 দিন আবার সেই পুরানো অভ্যাস, পানি ছেড়ে দিয়েছে, আবার বন্যা কবলিত করছে। ভারত, তোমাকে বলি, তোমার সময়টা শেষ হয়ে আসছে। আমরা চীনের দ্বারা বাঁধ নির্মাণ করব, আর তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমার উপরে চীন আছে, ওইখানে বাঁধ আছে, ছেড়ে দিবে, তোমার ধুয়ে মুছে নিয়ে আসবে বাংলাদেশে তুমি ভারতকে। ভারত এখন সংকটে পড়ে গেছে। এইদিকে কাশ্মীর নিয়ে পাকিস্তানে ভারতের গোলাগুলি শুরু হয়ে গেছে কাশ্মীর নিয়ে। অবশ্যই এটা চীনের মদতে পাকিস্তান আক্রমণ করেছে ভারতকে কাশ্মীরে। চীন বলছে তুমি করো, তোমার পাশে আমি আছি, ডিক্লেয়ার করেছে চীন। সেটা আমরা শুনেছি। ওইদিকে চীনের সাথে সম্পর্ক খারাপ, পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ, বাংলাদেশ একটা বন্ধু ছিল, এটার সাথেও সম্পর্ক খারাপ। বেশি বাড়াবাড়ি করলে তখন বাংলাদেশে এই দিক থেকে অ্যাটাক করবে। কোন দিকে সামলাবে তুমি, শ্যাম রাখি না কুল রাখি, তোমার অবস্থা হয়ে যাবে। গাজাওয়াতুল হিন্দে আমরা যে একটা ভবিষ্যৎবাণী দেখেছিলাম, সেটার মনে হয় আমরা কাছে চলে এসেছি। সেভেন সিস্টার, তুমি ভারত চিকেন নেক প্রথমে তোমার বেদখল হয়ে যাবে। চীন এবং বাংলাদেশ মিলে চিকেন লেগটা বেদখল করে দিবে। এরপরে তোমার সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে। আমেরিকার একটা প্ল্যান আছে, তোমার যে খ্রিস্টান 4টা স্টেট সেভেন সিস্টারের মধ্যে ওইটা নিয়ে একটা জুমল্যান্ড কি একটা করা খ্রিস্টান। চীনের একটা প্ল্যান আছে, ওইখানে যে চাকমা যে 3টা স্টেট আছে, মণিপুর, মিজোরাম আর এগুলি চীনের রাজ্য হিসেবে দখল করে চীনের রাজ্য হিসেবে ডিক্লেয়ার করবে। চীনের একটা খেয়াল আছে। এদিকে চিকেন নেক তো খেয়ে ফেলবে চীন। ওইদিকে লাদাখে অনেক আগে দিল্লি থেকে অনেক বড় নাকি অংশ চীন 1963 সালের যুদ্ধে দখল করেছিল চীন। সেই জায়গাটাও আরও, এইখানে যখন গন্ডগোল সব জায়গায় শুরু হবে, তখন চীন ওইখান থেকে খাওয়া শুরু করবে আবার লাদাখ থেকে। ভারত তুমি কোথায় যাবে? নেপাল বাংলাদেশের থেকে সাহায্য চেয়েছে ইন্টারনেট এবং অন্যভাবে। নেপাল বলে আমাদেরকে নিয়ে যাও, আমরা তো নেওয়ার জন্য রাজি আছি, কিন্তু মধ্যে দিয়ে যে 40 কিলোমিটার, এই 40 কিলোমিটারটা ঠিক হতে পারলে আমাদের পণ্য অবাধে নেপালে যাবে, নেপালের পণ্য অবাধে বাংলাদেশে আসবে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের রোডটা নেপাল ব্যবহার করতে পারবে। ভুটানও চেয়েছে, ভুটানেও সেই একই রকম অবস্থা, ভুটানও আমাদের থেকে ব্যবহার করতে পারবে। আমাদের থেকে ভুটান যেতে হবে, ভুটান থেকে আমাদের। সেভেন সিস্টারেরও একই অবস্থা। সেভেন সিস্টার কাছে কোনো নদী নাই, সেই সেভেন সিস্টার বাংলাদেশে একইভাবে সেভেন সিস্টারের সাহায্য চেয়েছে। সেভেন সিস্টার পণ্য বাংলাদেশে আসতে পারবে, বাংলাদেশ থেকে সেভেন সিস্টার যেতে পারবে, এবং সেভেন সিস্টার থেকে পণ্য বাংলাদেশ হয়ে বিদেশে এক্সপোর্ট হতে পারবে। বিদেশ থেকে পণ্য বাংলাদেশ হয়ে সেভেন সিস্টারে ঢুকতে পারবে। একটা অপার একটা সুযোগ বেড়ে যাবে সেভেন সিস্টারের জন্য। আমরা সেভেন সিস্টার মানুষকে আমরা বলি, আপনারা স্বাধীনতার জন্য উঠে পড়ে লাগেন। স্বাধীন হয়ে গেলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। এই ভারতের কষাঘাত থেকে আপনারা মুক্ত হবেন। আপনাদেরকে কিছুই করে না, ভারত চুষে চুষে খেয়েছে, আপনাদেরকে সাকিং করেছে, বেনিফিট কিছু দেয়নি। নাথিং হ্যাজ গিভেন বাই ইন্ডিয়ান। সো ট্রাই টু isolate your country from main India land. Thank you.